ওমা মা, আপনার ছেলে দেখুন বাজার থেকে জ্যান্ত রুই আর ঝিঙে নিয়ে এসেছে। তাহলে বৌমা এই ঝিঙে দিয়ে জ্যান্ত মাছ দিয়ে পাতলা ঝোল করা যায়। প্রথমেই মাছটাকে কেটে আঁশ ছাড়িয়ে রিন পিস করে নিতে এবারে হবে। মাছটাকে ধুয়ে লবণ আর হলুদ মাখিয়ে নিতে হবে। এবারে ঝিঙের খোসাটাকে ছাড়িয়ে নিয়ে ঝিঙেটা কেটে নিতে হবে। আলুটাকেও পিস পিস করে কেটে নিতে হবে। ঝিঙে আর আলুটা ধুয়ে নিতে হবে। সমস্ত উপকরণ রেডি করে নিয়েছি। এবারে শিলনোড়ার সাহায্যে আদা ও কয়েক টুকরো কাঁচা লঙ্কা বেটে নিতে হবে। এবারে কড়াইতে তেল দিয়ে দিতে হবে। তেলটা গরম হয়ে গেলে লবণ আর হলুদ মাখানো মাছগুলো একে একে দিয়ে দিতে হবে। মাছগুলো ভেজে তুলে নিতে হবে। তারপরে কেটে রাখা আলুগুলো তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। আলুগুলো ভাজা হয়ে গেলে তুলে নিতে হবে। তারপরে কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে দিতে হবে। ঝিঙেগুলো হালকা ভেজে তুলে নিতে হবে। এবারে ফোড়নে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে দিয়ে আদা বাটাটা দিয়ে দিতে হবে। তারপরে ভেজে রাখা আলুটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। পরিমাণ মতন লবণ, পরিমাণ মতন হলুদ দিয়ে হালকা নাড়াচাড়া করে পরিমাণ মতন জল দিয়ে দিতে হবে। ঢাকা দিয়ে রাখতে হবে। ঢাকনাটা খুলে এবার ভেজে রাখা ঝিঙেগুলো দিয়ে দিতে হবে। তারপরে ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে রাখতে হবে। এবারে ঢাকাটা খুলে কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে রাখা জিরে বাটাটাও দিয়ে দিতে হবে। বাস রেডি আমাদের ঝিঙে দিয়ে রুই মাছের পাতলা ঝোল। চলো এবার একটু শাশুড়ি বৌমার টেস্ট করা যাক। কেমন, ভালো তো? ফাটাফাটি।